ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটাতে তোমরা জানতে পারবে যে আমাদের এসএসসি জিডির রেজাল্ট কখন হতে পারে এবং আমাদের এসএসসি জিডির এক্সপেক্টেড যে কাট অফ কিরকম হতে পারে সেই ব্যাপারে কিন্তু আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে পুরোপুরি একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। অনেকেই আছো যে রেজাল্ট কখন হবে, এই নিয়ম বলে দেবো যে রেজাল্ট কখন হতে পারে এবং কাট অফ কিরকম হতে পারে এর একটাও কিন্তু আমি তোমাদের মান বা বলতে পারো যে একটা কিন্তু নাম্বার বলে দেবো। সেই নাম্বারটা যদি থেকে থাকে তুমি নিশ্চিন্তে থাকো, আশা করি তুমি কিন্তু এবার একটা পোস্ট পেয়ে যাচ্ছ। তো আমার এই চ্যানেল থেকে কিন্তু এবার অনেক ছেলে পাস করেছে, অনেক ছেলে মেডিকেল করেছে, আমাকে ফোনও করেছে যে হ্যাঁ স্যার মেডিকেলে ফিট হয়ে আছি, জাস্ট এবার রেজাল্টের অপেক্ষা। তো তোমরাও কারা আছো একটুখানি কমেন্ট করে জানাবে। তো আমাদের এইখানে আছে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্ট। আমাদের আছে ক্যাটাগরি ইউআর আছে, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে এবং ইডব্লিউএস আছে। তো সবার ক্ষেত্রে আমাদের কিরকম কাট অফ হতে পারে স্যার, এই নিয়ে দেখো একটা কথা বলি যে কাট অফ কাট অফ কাট অফ এতদিন ধরে আমাদের কি হচ্ছিল যে কখন পরীক্ষা হবে, তারপরে কখন মেডিকেল হবে, কখন ফিজিক্যাল হবে, এখন আবার কখন কাট অফ। তো অবশ্যই রেজাল্টটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমত আমি বলি যে রেজাল্টটা কখন হতে পারে বা কখন হওয়ার সম্ভাবনা আছে। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের রেজাল্টটা খুব শিগগিরই হয়ে যাবে। সেটা কখন হতে পারে, আমাদের কিন্তু এই মাসেই আমাদের রেজাল্টটা হওয়ার সম্ভাবনা প্রচুর। আশা করি আমাদের লাস্ট উইকে, এই মাসের লাস্ট উইকে বলা যেতে পারে যে আমাদের 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরেই কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। যেটা আমি বুঝতে পারছি, যেটুকুটা খবরও জানা যাচ্ছে যে রেজাল্টটা কিন্তু এই মাসে মানে লাস্ট উইকে আমি বলতে চাইছি এই 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কিন্তু আমাদের 25 থেকে 31 তারিখ ভেবে নাও, আমাদের কিন্তু এই দিনের মধ্যে কিন্তু রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখা যাক কখন হচ্ছে, বাট আশা করি এই মাসের মধ্যে রেজাল্টটা তোমাদের হয়ে যাবে। তো রেজাল্টটা হয়ে যাবে। এবার আমাদের স্যার কাট অফটা কিরকম হতে পারে, আমাদের এই সব কাট অফ কিরকম হতে পারে। তো কাট অফের ব্যাপারে একটা কথা বলি তোমাদেরকে। দেখো এটা পুরোপুরি এক্সপেক্টেড কাট অফ। হ্যাঁ, আশা করি এর কাছাকাছি থাকবে বা হতে পারে পুরোপুরি মিলে যেতেও পারে। তো এইবারে কিন্তু কাট অফটা আগের বারের তুলনায় এবার অনেকটাই কম যাবে। তো কাট অফটা আমাদের কি হবে, চলো আমরা যদি বলি ইউআর এর ক্ষেত্রে আমাদের কাট অফ কিরকম আসবে। দেখো কাট অফ বলার আগে আমাদের একটা কথা বলে দিই, আমাদের এই চ্যানেলে আমাদের একটা পেড ব্যাচ চলছে, যেটা হচ্ছে আমাদের দা ফার্স্ট টেস্ট একাডেমির অ্যাপের মাধ্যমে কিন্তু ক্লাস করা হচ্ছে। খুব সুন্দরভাবে তোমাদেরকে ক্লাস করানো হচ্ছে মাত্র 399 টাকার মাধ্যমে। মাত্র 399 টাকার মাধ্যমে কিন্তু অল সাবজেক্ট, ম্যাথ, জিআই, জিকে জিএস এবং হচ্ছে আমাদের হিন্দি, সমস্ত কিছু কিন্তু মাত্র 399 টাকার মাধ্যমে তুমি পড়তে পারবে। এই দেখেন আমাদের কি কি ফিচার্স আছে, এখানে দেখে বুঝতে পারছো যে কি কি এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পাবে বা যারা আছে তারা কিন্তু অনেকেই আছে আমাদের ব্যাচে। তো অবশ্যই যারা জুড়তে চাও, ইভেন আমাদের এখানে ফ্রি মক টেস্ট পাবে, ডাউট ক্লাস পাবে, পিওকিউ সলভ ক্লাস পাবে, তো অনেক কিছু পাবে মাত্র 399 টাকা, সম্পূর্ণ বাংলাতে ক্লাস হবে। তো যারা যারা ভাবছো যে কি নিবো না, আর সময় নষ্ট করো না, এখনই নিয়ে নাও। ঠিক আছে, নিলেই কিন্তু তোমরা কিন্তু লাভবান হবে। ঠিক আছে, তো চলো যারা নেওয়ার তারা আমাকে ফোন নাম্বার আমার এখানে আছে, এখানে নিচে দেখো ফোন নাম্বার আছে, আমাকে কন্ট্যাক্ট করে নিবে, আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। তো আমাদের কাট আপটা কিরকম হতে পারে স্যার, দেখো কাট আপটা এইবার যেটুকুটা বুঝতে পারছি যে তোমাদের যারা ইউআর আছো, ইউআর এর যে মেডিকেল কাট আপটা গেছে, ঠিক আছে, আমি তোমরা একটু আমি একটা রকম করে বলছি, তোমরা যদি রেঞ্জ হিসেবে চাও তো কমেন্ট করে জানাবে স্যার এইরকম না, রেঞ্জ কত রেঞ্জের মধ্যে থাকবে সেটা একটু বললে ভালো হয়, সেটা কমেন্ট করে জানাবে, তার উপরে ভিডিও নিয়ে আসবে। বাট আজকে আমি যেটা বলছি, তোমাদের ইউআর যদি থাকে, মেডিকেলে যে কাট আছে সেখান থেকে তোমাদের যদি 18 থেকে 22 নম্বর প্লাস থেকে থাকে সব কাটার ক্ষেত্রে, এটা তো ধরে নাও যে 18 থেকে 22 নম্বর যদি প্লাস হয়ে থাকে তোমার নাম্বার, তাহলে আশা করি তুমি কিন্তু একটা পোস্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ইভেন এর থেকে কিন্তু কমতেও পারে, আশা করি এর থেকে বাড়বে না, আশা করি। ঠিক আছে, এবার যে ওবিসি, যে ওবিসির ক্ষেত্রেও যাই, তাহলে ওবিসির ক্ষেত্রে কিন্তু এবার একটু নাম্বারটা আমার মনে হচ্ছে যে বাড়বে, যেটা হচ্ছে 20 থেকে 25। যদি তোমার মেডিকেলে যে কাট অফ এসছে সেখান থেকে যদি তোমার 20 থেকে 25 নাম্বার বেশি নাম্বার থাকে, তাহলে কিন্তু সব কটার ক্ষেত্রেই তাহলে কিন্তু একটা কনফার্ম পোস্ট তুমি কিন্তু পাচ্ছ। এটা পুরো বলতে পারো যে এক্সপেকটেশন বলতে পারো, এক্সপেক্টেড করছি। এবার জানি না যে কি হবে, বাট হ্যাঁ আশা করি অনেক কিছু দেখার পরে কতটা পাস করেছে, কতটা কি করছে, কাদের কি কতটা রেজাল্ট আছে, সবকিছু বিচার বিবেচনা করে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, আর এসসি দের ক্ষেত্রে আমি যেটা মনে করছি, তোমাদের যে 15 প্লাস থেকে থাকে প্রত্যেকটার ক্ষেত্রেই 15 প্লাস থেকে থাকে,
মোটামুটি 15 যদি তোমাদের প্লাস থেকে থাকে, আশা করি কিন্তু একটা পোস্ট তুমি কিন্তু এবার কনফার্ম করে নিতে পারছো। ঠিক আছে? আর এসটি দের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই বেশি যাবে। অনেক ছেলে কিন্তু এখানেও আমাদের 20 প্লাস যদি তোমাদের থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের একটা পোস্ট আশা করি কনফার্ম। আর ইডব্লিউএস এর ক্ষেত্রেও তো কিছু বলার নেই। জেনারেল ক্ষেত্রে বলা যেতে পারে যে কি হ্যাঁ, কি হবে। বাট আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট এর ক্ষেত্রে তোমাদের যে নাম্বারই আছে, তুমি যদি মেডিকেল পাস করে এসেছো, তোমার যাই নাম্বার থাকুক না কেন, হয়তো তোমার ওটাতেই চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বোঝা গেছে? বাট আমি বলছি যে জেনারেল ডিস্ট্রিক্টে ধরে নাও যে কি হ্যাঁ, কত পারবে সেটা ধরে নাও যে হ্যাঁ, ওই 15 মতো যদি প্লাস থাকে, তাহলে ধরে নাও যে কি কনফার্ম। 15 মতো যদি তোমাদের একটা প্লাস থাকে জেনারেল ক্ষেত্রে, জেনারেল ডিস্ট্রিক্ট এর ক্ষেত্রে, তাহলে কিন্তু বাট বর্ডার ডিস্ট্রিক্ট এর ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের যা নাম্বার আছে, যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে যদি তোমার হয়ে থেকে যাকে, তাহলে কিন্তু তোমার একটা কনফার্ম একটা সিট পাওয়ার সম্ভাবনা কিন্তু এইবারে কিন্তু তোমাদের আছে। তো এই ছিল একটা কাট আপ। আমি একটা ওভারঅল একটা তোমাদের একটা আইডিয়া দিলাম। এরপরে তোমাদের স্যার কত রেঞ্জের মধ্যে কত রেঞ্জে থাকবে, স্যার এটা যদি আমাদেরকে একটু বলে দিতেন তাহলে ভালো হতো। তো সেটার উপরে ভিডিও নিয়ে আসবো, যদি তোমরা কমেন্ট করো যে হ্যাঁ স্যার, এর উপরে একটা ভিডিও নিয়ে আসুন, তাহলে কিন্তু আমি একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে পুরো এক্সপেক্টেড একটা কাট অফ, এর থেকেও উপর নিচে হতেও পারে। ঠিক আছে? তো যারা ব্যাচ নিতে চাও তারা আমাকে কমেন্ট করবে বা আমাকে ফোন করবে, আমি কিন্তু ডিটেলসে বলে দেবো। ঠিক আছে? তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।